ভয়েসও আই থিঙ্ক রেকর্ড হচ্ছে, সেক্ষেত্রে স্টার্ট করা যাক। আমি এদিকে অডিও থাকুক, একটু হতে পারে, প্রবলেম নেই, অডিও না থাকলে আবার বুঝতে পারবেন। এখানে এটা না। ডিএসসিপি নেওয়া যেতে পারে, বাট কোন জায়গাটায় যে নিব, ডিএসসিপি আমরা বাদ দিতে পারি আজকের সিনারিওর জন্য আর কি। আজকে অন্য জায়গায় একটাই দেখি, ডিএসসিপি যদি অ্যাড করা যায় একটা চিন্তা করে। ডিএসসিপি বলতেছেন না, ডিএসসিপি করা যাবে, আমরা এই যে এখানে নেই ডিএসসিপি তাহলে মাঝখানে। ডিএনএসটা এখানেই থাকুক, একটাই থাকুক। হ্যাঁ, ওবিএস এ তো রেকর্ডিং চালু আছে। এটার মধ্যে মাঝখানের রাউটার আর পোর্ট থাকার কথা না, তো একটু দেখতে হবে, ম্যানুয়াল কানেকশন দিয়ে দেখি। এখানে কিন্তু পোর্ট নাই, তো পোর্টটা অ্যাড করে নিই।
আচ্ছা, এখন একটুখানি ডিসক্রিপশন দেয়া যাক। এখানে অনেক কিছুই আশা করি বুঝতে পারছেন গতদিনের মতোই। এখন এখানে আমি এই সার্ভার গুলোর জন্য এই পাশে যে নেটওয়ার্ক আছে একদম লেফটে, এইটার জন্য আমাকে অবশ্যই স্ট্যাটিক দিতে হবে। এবং আমরা এমনিতেও জানি যেসব নেটওয়ার্কের মধ্যে আমার সার্ভার থাকে ওইখানে আমার স্ট্যাটিক দেওয়া ছাড়া উপায় নাই। তো সেই ক্ষেত্রে আমি স্ট্যাটিক হিসেবে প্রায় যেটাই দিই, মাইক্রোফোনটা একটুখানি অন্যদিকে, আর এটা মানে হয় না, ওয়্যারটা একটু ছোট তো পিসির নিচে। এইটা তাহলে ধরে রাখতে হবে আর কি, বাট ওয়্যারের মধ্যে আবার শর্ট হয়ে যায়। ঠিক আছে। আহ, তাহলে এখানে প্রাইভেট আইপি আছে যেটা, এক নাম্বার এখানে পিসি এখানেও নেওয়া যেত, সমস্যা নাই। আচ্ছা নেই। পিসি কই গেল এটা? ওকে, এখন আমাদের প্রাইভেট আইপির কথাই চিন্তা করতে হবে যে কাকে কত দিব। তাহলে ডান পাশের ডিএনএস এর ক্ষেত্রে এটাকে ওয়ান অলরেডি ইউজড, তাহলে এটাকে দিতে পারি আমি টু। তারপরে আমার এইটার মধ্যে তো আমি ডিএসসিবি দিয়ে দিব, তো এখানে ওয়ান টু ভাবার কিছু নাই, বাট ডিএসসিবি সার্ভারকে আবার চিন্তা করতে হবে কত দিব। তো ডিএসসিবি সার্ভারকে আমি 30.2 দিতে পারি, তো এখানে দিয়ে দেবো আমি টু। টু মানে হচ্ছে 30.2, 30 নেটওয়ার্ক 30. আর এই মাইক্রোফোনটা তো ম্যানেজ করা যাচ্ছে না, এটা হচ্ছে সমস্যা। একদম মানে কাছে থাকতে হয়, আবার এটার কাছে থাকতে গেলে আমি স্ক্রিন দেখতে পাই না, এরকম অবস্থা। আচ্ছা, যাই হোক, একটু দেখি এটা দিয়ে কি করা যাবে কিনা। আরেক যন্ত্রণা আছে। না, আমার এটার মধ্যে আবার কাজ করে না। আচ্ছা, এখন দেখেন মোটামুটি কাজ করার কথা। ওকে, তাহলে ডিএসসিবি কে 2 দিয়ে রাখি, বাকিগুলো ডাইনামিক দিবে, আর এইগুলোর মধ্যে তো আমার স্ট্যাটিক দিতেই হবে, সো এখানে আমি মনে করি দিতে পারি 2, 3, আর এটাকে দিতে পারি 4। ওকে, আর তেমন কিছু দেওয়ার নেই, তাহলে আমরা এক পাশ থেকে কনফিগার করতে থাকি। আইপি অ্যাড্রেস গুলো দেই প্রথমে।
থাকতে পারে, বাট আমি ট্রাই করি নাই কখনো। থাকতে পারে ভেতরে। অবশ্যই অফলাইন হবে, এবং একদম ঈদের পরে যে ল্যাবটা আমি পাবো, প্রথম ল্যাব ওইটার মতো। স্ট্যাটিক নেট বলতে মানে স্ট্যাটিক নেট নিবেন আপনি, এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। যেমন বাম দিকে দেখেন, আমি এই নেটওয়ার্কটার কথা বলি, একদম লেফটে। তো লেফটের নেটওয়ার্কের মধ্যে আমার সার্ভার আছে, এবং সার্ভার যেখানে থাকে, সার্ভারকে অ্যাক্সেস করতে গেলে সার্ভারের যে আইপি অ্যাড্রেস আছে ওইটাকেও স্ট্যাটিক হইতে হবে, এবং সার্ভারের যে নেটটা করবেন সেই নেটটাও স্ট্যাটিক হইতে হবে। সো সার্ভারের ক্ষেত্রে স্ট্যাটিক নেট অ্যান্ড স্ট্যাটিক আইপি অ্যালোকেশন মাস্ট। আর এইটার ক্ষেত্রে যেমন আবার বলবেন যে এখানে তো ডিএসসিপি সার্ভার আছে, এই ক্ষেত্রে আবার কিভাবে কি হবে? দেখেন, ডিএসসিপি সার্ভারটার ইউজ কিন্তু আমার উইদিন দিস নেটওয়ার্কের ভেতরে। ডিএসসিপি কে বাইরের থেকে কেউ অ্যাক্সেস করবে এরকম না, ডিএসসিপি এই নেটওয়ার্কের ভেতরেই থাকবে। অ্যান্ড এই নেটওয়ার্কের ভেতরে থাকলে এই নেটওয়ার্কের যে পিসি আছে তারা এটাকে অ্যাক্সেস করতে পারলেই হইল। সেক্ষেত্রে আমার এই নেটওয়ার্কের মধ্যে স্ট্যাটিক নেট রাখতেই হবে এমন কোনো কথা নেই। কিন্তু আমি যদি চাইতাম এই ডিএসসিপি কে বাইরের কেউ অ্যাক্সেস করুক, সেক্ষেত্রে এইটাকেও স্ট্যাটিক আইপি দিতে হতো ডিএসসিপি কে, প্লাস আমার এখানে স্ট্যাটিক নেট করা লাগতো। বাট আমি এখানে করছি ডাইনামিক নেট, বিকজ এই নেটওয়ার্ক থেকে শুধুমাত্র পিসি গুলা বাইরের নেটওয়ার্ককে অ্যাক্সেস করবে, ওদেরকে কেউ অ্যাক্সেস আর কি করতে যাবে না। এটাই হচ্ছে আমার সিচুয়েশন। বাট এইটা করতে পারে না, তবে সেন্ট্রালি ডিএসসিপি ডিজাইন আছে, ওইটা করা যায় আর কি। ওইটার জন্য আপনাকে অন্যভাবে নেটওয়ার্কটাকে সাজাতে হবে। এটা নর্মালি পায় না, প্রত্যেক নেটওয়ার্কের জন্য আলাদা ডিএসসিপি লাগে। হুম, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এটা আগে ডিফাইন করা ভালো। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ডিএনএস এর প্রাইভেট আইপি তো ডিফাইন্ড, বাট ডিএনএস এর জন্য একটা পাবলিক আইপি ডিফাইন করি। কত হতে পারে এটা? ডিএনএস এর জন্য পাবলিক আইপি একটা আইপি বলেন, এই ডিএনএস এর জন্য ইজি কত দিবেন? নো, 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 এখানে তো আমার নেট করতে হবে না। পাবলিক আইপি তো সিলেক্ট করবো, তো পাবলিক আইপি সিলেক্ট করলে তো এই যে নেটওয়ার্কের আন্ডারে হতে হবে। হুম, সেক্ষেত্রে কত দিতে পারি? 2 অলরেডি ইউজড। 3। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডিএনএস এর পাবলিক আইপি। এই তথ্যটা দরকার ছিল, এটা আমার লাগবে। তাহলে এটা একটু নিয়ে রাখি আমি। আর বাকিগুলোর মধ্যে আমি আইপি সেট করব, যেমন একদম বাম পাশ থেকে। ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার কত দিবেন? সেই 3, এখানে যেটা ছিল পাবলিক। ও হ্যাঁ, এটা পেস্ট করছি তো ভুলে। হ্যাঁ, ঠিক আছে, 1 গেল, তাহলে 2, এটা দিলাম 2, তারপর একটা দিতে হবে।
প্রয়োজনে দেখেন এটা কিন্তু ডিএনএস সার্ভারের ভিতরে আমি আইপি সেট করতেছি, সেক্ষেত্রে ওর এই পাবলিক আইপির দরকার নাই, জাস্ট প্রাইভেট আইপিটা দিলে পরেই হবে। পাবলিক দিলে পরে সমস্যার সম্ভাবনা আছে, আমি ওইটা ট্রাই আউট করি নাই অথবা করছিলাম আমার খেয়াল নাই, মানে মনে হয় ওইটা দিলে ঝামেলা হয় পাবলিকটা দিলে। প্রাইভেট ইজ ইনাফ এটার ক্ষেত্রে। অন্য কোনো হ্যাঁ, যদি অ্যাক্সেস করে, ওইভাবে করেও না, বাট যদি করে সেই ক্ষেত্রে প্রাইভেটটাই না। ওকে, তাহলে আমাদের মোটামুটি আইপি দেওয়া শেষ, এখন সার্ভিস গুলাকে অন করি আর কি। সার্ভিস যেমন ডিএনএস এর ভেতরে ডিএনএস সার্ভিস। আচ্ছা, আমি বাম দিক থেকেই ঠিক করি। এইচটিটিপি সার্ভার index.html। হ্যাঁ, অন্য সকল নেটওয়ার্কের ক্ষেত্রে পাবলিকটা ইউজ করতে হবে। আচ্ছা, এখন স্টার্ট আইপি অ্যাড্রেস কত দিব এখানে? ডিএসসিবি এর ভেতরে একটা 3 দেওয়া উচিত। 3, ওইটাও করা যাবে, 10টা বাদ দিলেও সেটাও করতে পারেন, বাট মেইন লজিক হচ্ছে হাইয়েস্ট ইউজড। যেমন এখানে এই নেটওয়ার্কে 2 পর্যন্ত ইউজ হয়ে গেছে, তো 3 দিতে পারি। আপনি চাইলে একটু বেশি দিলে ওইটাই বেটার, 5 বা 10 যেটা ইচ্ছা। তা দিয়ে রাখি, সেভ, সেভ করে দিলাম। তাহলে ডিএসসিবি সার্ভিস অন। এখন একটু পিসিতে যাই, ডেস্কটপ, ডিএসসিবি, এই যে চলে আসছে। হুম, লাস্টে ডিএনএস, প্রথমে অন। এখন একটা বিষয় চলে আসছে, এখন এইচটিটিপি 1 এর জন্য আমি একটা ডিএনএস এর মধ্যে এন্ট্রি দিব, বাট এইচটিটিপি 1 এর তো পাবলিক অ্যাড্রেস এখনো ডিফাইন করি নাই। পাবলিক অ্যাড্রেসটা আমার ডিফাইন করতে হবে, আমি সেটা আগে করি। এই যে এই পাশে যে সার্ভার গুলো আছে, তাহলে এটার জন্য আমার এইচটিটিপি 1 কে কত দেওয়া যেতে পারে? 8 এর থেকে দিতে হবে। হুম, আর পিসি 5, স্ট্র্যাটেজি করব। হ্যাঁ, তাহলে আমাদের এইচটিটিপি 1 এর জন্য 8003। সো ডিএনএস এর মধ্যে এইচটিটিপি 1 এর জন্য
না, এই কম্বিনেশন আমি কখনো ট্রাই করি নাই, আর কাজ করা উচিতও না অ্যাকচুয়ালি। আর বিশেষ করে যদি দুইটার রেঞ্জের মধ্যে ওভারল্যাপ হয়, আর রেঞ্জটাকে দূরে রেখে করা পসিবল হইতেও পারে। যে রেঞ্জ যদি মানে ওভারল্যাপ না করে, ডাইনামিকের জন্য একটা রেঞ্জ নিলাম, তারপরে অন্যগুলোর জন্য আইপি রাখলাম, ওইটার জন্য কাজ করতে পারে, বাট কখনো ট্রাই করি নাই। তাহলে আমার HTTP 1 এর জন্য হচ্ছে 3 add, আর এখানে আরেকটা কাজ করি 4, এটা হচ্ছে HTTP। এই তো, আমার দুইটা ওয়েবসাইটের জন্য দুইটা অ্যাড্রেস এখানেও হয়ে গেছে, অন করে দিছি। ওকে, আর পিসিটাকে একটু ম্যানুয়ালি এখানে ডিএনএস করা আছে। ওকে ফাইন, অলরাইট। তাহলে এরাও পেয়ে গেছে, ডিএনএসও ডান, আমার মোটামুটি সবকিছুই ডান। আর এখানে আরেকটা কাজ করি, এখন আমি একটু রাউটিংটা আগে করি আজকে। রাউটিং এর জন্য আজকে সিলেক্ট করব আমি স্ট্যাটিক স্ট্যাটিক বলি, অথবা আমি রিপও করতে পারি, রিপ করে দেখি রিপ। তো রিপের ক্ষেত্রে আমি যদি রাউটার চিন্তা করি, আমার শুধুমাত্র এন্ট্রি দিতে হবে কোনটা বলেন? রিপের ক্ষেত্রে আমরা কি এন্ট্রি দিব? সেক্ষেত্রে কোনটা কোনটা দেওয়া উচিত? হুম, কিন্তু নেট করলে পরে আমরা জানি না যে প্রাইভেট নেটওয়ার্ক গুলো হচ্ছে পাবলিক নেটওয়ার্কে চলে আসে। মানে প্রাইভেট নেটওয়ার্কটাকে তো এখানে ডিভাইসকে কনভার্ট করে আমি পাবলিকের মধ্যে নিয়ে আসছি। সেক্ষেত্রে এই নেটওয়ার্কটাকে আলাদা করে এন্ট্রি দেওয়ার দরকার নাই, মানে 10.0 যেটা আছে প্রাইভেট নেটওয়ার্ক, যেটা ওইটা এন্ট্রি দেওয়ার দরকার নাই। আমাদের এই পাবলিকটা এন্ট্রি দিলে পরে হবে, কারণ এই পাবলিকটার মধ্যেই ওই প্রাইভেটের যে ডিভাইস আছে তারা সবাই চলে আসছে, যেমন 8.3, 8.4 এভাবে সবাই হচ্ছে এই পাবলিক নেটওয়ার্কে আছে। তো আমার এই নেটওয়ার্ক আলাদা করে এন্ট্রি দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, চলে যাবে। এই জন্যই শুধু তাহলে একটা এন্ট্রি দিলেই হবে। এইটা আমি স্পেসিফিক বলে দিলে তো পারবেন না, আর যদি না বলি তখন মানে যেটা দরকার ওটা বলা থাকবে। তাহলে এটাই দিলাম 8। আর মাঝখানেরটাই কি মনে হয় কি দেওয়া দরকার? দুইটাই লাগবে। এইটার হচ্ছে 9। ওকে, আর এই সাইডে? ওকে, শেষ। এখন আমাদের কাজ হচ্ছে নেটের, এবং আজকে নেট করতে হবে আমার তিনটা রাউটারের মধ্যে, কারণ তিনটা রাউটারের মধ্যে আমার ডিভাইস আছে। সো এখানে আমাকে নেট গুলা করতে হবে, আমি নোটপ্যাড ওপেন করে রাখছি। এখন তাহলে শুরু করি লেফটের নেটওয়ার্ক থেকে, এইখান থেকে। এইটা হচ্ছে আমার স্ট্যাটিক নেট। তাহলে স্ট্যাটিক নেটের জন্য ইনসাইড আর আউটসাইড কত, তাহলে আমি লিখি 1/0। এটা কি? এটা হচ্ছে আউটসাইড। ওকে, ইনসাইড আউটসাইড ডান। এখন হচ্ছে নেটের যে কমেন্ট আছে, আইপি নেট ইনসাইড সোর্স, সোর্স স্ট্যাটিক। ওকে, তাহলে একটা একটা করে বসানো যাক।
এই যে আমার টেবিল যেগুলো আসার কথা চলে আসছে, হোপফুলি কোনো ভুল হয় নাই। ওকে, আমার এই পাশের নেট ডান। একইভাবে আমি ডান পাশের নেটটা করি স্ট্যাটিক যেহেতু, তাহলে এটা করব হচ্ছে রাউটার 3। রাউটার 3 এর জন্য ইনসাইড আউটসাইড ঠিক আছে, জাস্ট হচ্ছে 20.2, আর এইখানে হচ্ছে 9.003। ওকে, এটাও ডান। নেক্সট হচ্ছে মিডল একটা। এইবারই হচ্ছে নতুন একটা জিনিস আছে, এই মাঝখানের রাউটার ইনসাইড আউটসাইড কি? এইটাই হচ্ছে এখানে টুইস্ট, বাট লজিক্যালি তো আমার আউটসাইড তিনটা। নেটের কমেন্টটা আপাতত এখানে বাদ রাখি, আমি ইনসাইড আউটসাইড দেখি। তাহলে রাউটার 2 এর জন্য আমার ইনসাইড হচ্ছে 0 0। হ্যাঁ, 0 0 ইনসাইড, কোনো সন্দেহ নাই। 1 0 আউটসাইড, এটাও সন্দেহ নাই। আরেকটা আছে 6 0, এইটাও আমার আউটসাইড। হ্যাঁ হ্যাঁ, আউটসাইড দুইটা হবে এখানে। তাহলে আউটসাইড হচ্ছে দুইটা, এই পাশেরটা এই পাশেরটা, আর ইনসাইড হচ্ছে জাস্ট নেটওয়ার্কের সাইডে যেটা ছিল। তাহলে ইনসাইড আউটসাইড ইজ ডান, এন্ড লাস্টে জাস্ট আমার ডাইনামিক নেটের যে কমান্ড আছে সেটা, ওইটা ছিল হচ্ছে অ্যাক্সেস লিস্ট, লিস্টের নাম পারমিট ফর যে প্রাইভেট নেটওয়ার্ক আছে সেটা 30। তারপরে হচ্ছে ওই যে কি বলে ওটাকে, ওয়াইল্ড কার্ড। আর হচ্ছে আরেকটা কি থাকে, পুল। পুলের নামও 1 দিলাম। পুল শুরু হবে কত থেকে? আচ্ছা, এই যে এবার দেখেন পুল কি করবেন, পুলের ক্ষেত্রে কি করবেন। পুলের ক্ষেত্রে আমরা জানি যে পাবলিক আইপি দেওয়া লাগতো, কিন্তু এখন কিভাবে কি করবেন। এখানে তো পাবলিক আইপি আমার দুই দিকে দুইটা অপশন আছে, 9ও আছে 8ও আছে, তাহলে কোনটা দিব? আপনি চাইলে যে কোনো একটা থেকে সিলেক্ট করতে পারেন, তা আমি একটা কাজ করি, আমি 9 থেকে সিলেক্ট করি। এখন 9 থেকে যদি সিলেক্ট করি, আমি 9 এর কত দিতে পারি? 9 এর 1 2 3ও ইউজ হয়ে গেছে, 4 বাকি আছে, তাহলে 4 থেকে আমি দিই। অ্যাক্সেস লিস্ট হচ্ছে যে প্রাইভেট নেটওয়ার্ক যেটা আছে, যেখান থেকে পিসি গুলো আর কি ইন্টারনেটে অ্যাক্সেস করবে, ওই প্রাইভেট নেটওয়ার্কের যে আইপি আছে ওইটা ডিফাইন করে অ্যাক্সেস লিস্ট। আর পুল হচ্ছে যে পাবলিক নেটওয়ার্কের যে আইপির রেঞ্জ থাকে, এটা তো ডাইনামিক নেট। ডাইনামিক নেটের মধ্যে থাকে দুইটা জিনিস, যে প্রাইভেট নেটওয়ার্কের আইপি, আর হচ্ছে পাবলিক নেটওয়ার্কের যেটা থাকে ওইটা হচ্ছে পুল। পুলের মধ্যে রেঞ্জ থাকে যে কোন জায়গা থেকে শুরু হবে পাবলিক আইপিটা, শেষ হবে কোন জায়গায়। এখানে মনে হয় 10 দিলেও কোনো সমস্যা নাই, এটা হচ্ছে শেষ। 4 থেকে শুরু, 10 এর শেষ। আর এখানে আরেকটা জিনিস দেওয়া লাগতো, নেট মাস্ক। এই নেটওয়ার্কের জন্য নেট মাস্ক কত, মানে 9 এর জন্য সবগুলো হচ্ছে 0। আইপি নেট ফুল 1, এত এত 0, এবং লাস্টে জাস্ট দুইটাকে ই করে দিব,
কি বলে বাইন্ডিং করব। পুলের ক্ষেত্রে কি অ্যাসাইন করছিলাম? কোশ্চেনটা বুঝতে পারি নাই। এটার কথা বলতেছেন? না না, আগে তো রেঞ্জ অ্যাসাইন করি নাই। ওইগুলা তো ছিল স্ট্যাটিক। না, ডিএস, আচ্ছা আপনি ডিএসসিপির কথা বলতেছেন কেন? ডিএসসিপির মধ্যে কি আছে? ডিএসসিপির মধ্যে একটা রেঞ্জ আছে, হ্যাঁ। ওইটা যদি দেন তাতেও নাই। রেঞ্জ বলতে আপনি কোনটা বলতেছেন দেখি। আপনি বলতেছেন এই রেঞ্জটা আমার ডিএসসিপির মধ্যে দেয়া না। এই যে এটা তো আমার ডিএসসিপি তে দেয়া না, এটা তো পাবলিক আইপি। ডিএসসিপি দেখেন কি দেয়া আছে। ডিএসসিপির মধ্যে দেয়া আছে প্রাইভেট আইপি গুলা, এই যে ডিএসসিপি এখানে দেয়া আছে, এটা তো ডিএনএস সার্ভার অ্যাড্রেস। এটা তো অন্য জিনিস। এখানে রেঞ্জ আছে হচ্ছে যে স্টার্ট আইপি অ্যাড্রেস 5 থেকে 30.5, এটা তো অন্য জিনিস। আর এটা হচ্ছে ডিএনএস সার্ভার ডিএসসিপির ভিতরে। আর এইখানে যেটা, এটা হচ্ছে এই নেটওয়ার্কের যে ডিভাইস আছে তারা কোন পাবলিক নেটওয়ার্কের আইপি ইউজ করতে পারবে সেইটার রেঞ্জ। সেটার রেঞ্জ হবে এখানে 8 এর নেটওয়ার্ক ইউজ করতে পারতো, 9 ও পারতো। আমি 9টাকে সিলেক্ট করছি এবং 9 সিলেক্ট করার পর 9 এর মধ্যে ইউজ হয় নাই কোনটা, 1 ইউজড, 2 ইউজড, 3 ও অলরেডি ইউজড। এই জন্য এটা ইউজ করবে হচ্ছে 3 এর পর থেকে কিছু একটা। এই জন্য আমি এখানে স্টার্ট করছি হচ্ছে 4 এর থেকে, 9.4। আর এটা শেষ হবে 10 বা সামথিং, আর একটু বেশি দিলেও সমস্যা নাই, মানে এখানে ডিভাইস যতগুলো আছে ওইটার থেকে বেশি দিলে পরে আর প্রবলেম নাই। অ্যান্ড ওইটা দেওয়ার পরে নেট মাস্ক, আর তারপরে যা কিছু থাকে নেট মাস্ক যেটা নর্মাল কমেন্ট। এইটা হচ্ছে নাম, মানে অ্যাক্সেস লিস্টে নাম থাকে। তো আপনি 1 2 3 4 যে কোনো নাম দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এই যে নামগুলা দিয়ে অ্যাসাইন করা আর কি, যে কোন লিস্টের সাথে কোন পুলটা হচ্ছে থাকবে। আপনার কিন্তু মাল্টিপলই থাকতে পারে, কি বলে, একটা রাউটারের ভেতরে মাল্টিপল প্রাইভেট নেটওয়ার্ক। তারপরে হচ্ছে পাবলিক নেটওয়ার্ক তো মাল্টিপল হইতে পারে, এটা দেখলেন। এই যে এই রাউটারের জন্য পাবলিক নেটওয়ার্ক মাল্টিপল 8 9। এখন এই রাউটারে যদি আরো একটা নেটওয়ার্ক এখানে থাকতো, সেক্ষেত্রে কি করতাম? প্রাইভেট নেটওয়ার্ক তো থাকতেই পারতো সেম রাউটারের ভেতরে। তখন সাবনেটও লাগে না, এমনিতেই থাকতে পারতো এখানে। এই জাস্ট হচ্ছে কত, এখানে 40.0 দিয়ে যদি আরেকটা নেটওয়ার্ক থাকতো, ওইটাও তো থাকতে পারতো। সেক্ষেত্রে কি করতাম? সেক্ষেত্রে ওই 40.0-র জন্য আমরা পুল তৈরি করতাম আর অ্যাক্সেস লিস্ট তৈরি করতাম। সেক্ষেত্রে আমাদের হয়তো এরকম দেয়া লাগতো আর কি। এই যে এরকম, মনে করেন যে আপনার, মনে করেন যদিও নাই, মনে করেন যে আছে এখানে 40.1 দিয়ে আরেকটা নেটওয়ার্ক আছে, এখানে 30.0 না, 40.0 দিয়ে আরেকটা নেটওয়ার্ক আছে, তখন কি করতে হইতো? তখন এইরকম একটা কিছু লাগতো। এই যে এরকম, তখন আমার অ্যাক্সেস লিস্ট আরেকটা তৈরি করা লাগতো, সেটা হয়তো মনে করি 2 পারমিট হতো, এখানে হতো 40। আর এটা তো ঠিকই আছে। আর নেটের যে পুল আছে, পুলও তৈরি করতে হতো আরেকটা, সেকেন্ড একটা পুল, এবং ওই পুলটা হতে হতো ওই আগের পুলের পরের থেকে আর কি। তো এটা মনে করি 11 থেকে শুরু, এটা 10-এ শেষ হয়েছিল। এটা 11 থেকে শুরু, এটা মনে করি যে 20 পর্যন্ত যাবে। ডিপেন্ড করে কতগুলা ডিভাইস আছে আমার। আর নেট মাস্ক তো যা আছে তাই। আর লাস্টিকে দুইটাকে জাস্ট বাইন্ডিং করে দেওয়া লাগতো, লিস্ট টু, পুল টু, এরকম। ও হ্যাঁ, নো প্রবলেম, সেটাও করতে পারেন। বিকজ আপনার তো রাউটারের রেঞ্জের মধ্যেই, এখান থেকে যদি এটা ইউজ করে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। না, 6 থেকে না। আপনার কি, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, 6 থেকেই করতে হবে, বিকজ এখানে তো অলরেডি এই যে ইউজ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমরা বাদ দিই আপাতত। আমি যে সিনারিওটা দেখাইলাম, এটা তো নাই আমার, সো এটা বাদ থাকুক। আর এখানে লাস্টে জাস্ট এক্সিট থাকুক। আর এইখানে এটা আসবে না এখনো। 6 থেকে কোনটা ইউজ করলাম?
ও এই যে এখানে ওই যে উনি যে বললো যে 8.6 থেকে যদি শুরু করি তাহলে লাস্ট রেঞ্জ, লাস্ট কত হবে, 6 থেকে তো শুরু, শেষ কোথায়? শেষ নির্ভর করে আপনার ডিভাইস আছে কতগুলো ওইটার উপরে। মিনিমাম আপনার ডিভাইসের সংখ্যা লাইক 3টা, তাহলে 6 থেকে শুরু করলে 7, 8, 9, 9 পর্যন্ত দিলেই না, তার থেকে বেশি রাখলেও সমস্যা নেই। হুম, তাহলে এটা দিলেই আই থিংক আমাদের জন্য ইনাফ এখানে। রাউটার টু সব ঠিকঠাক আছে। 10, হ্যাঁ, ভুলটা দিয়ে দিলে আবার একদম বিপদ। আচ্ছা, ওইটা আমরা ই করি দেখি, আমি এখানে কি ভুল দিব? আচ্ছা, একটা দেখি ভুল দেই, যদিও ডাইনামিক নেটের মধ্যে ভুল দেওয়াটা একটু রিস্কি বেশি, বাট স্টিল নো প্রবলেম। মনে করেন যে আমি কত দিয়ে দিছি, মনে করেন আমার এরকম থাকার কথা ছিল। এটা স্ট্যাটিকে দেখাইলে বেটার হইতো, কারণ ডাইনামিকের মধ্যে করা যাবে, বাট ডাইনামিকটা হচ্ছে ওই ভেতরের জিনিসপত্র এতটা দেখা যায় না। স্টিল মনে করেন আমার এখানে দেওয়ার দরকার ছিল 20 দেওয়ার দরকার ছিল, আমি 10 দিয়ে দিছি। মনে করেন এইটাই ভুল, যেটা আছে সেটাই ভুল। এটার মধ্যে মনে করি কোনো একটা ভুল ছিল, যে 20-র জায়গায় 10 দিয়ে দিছি আমি, এইটাই ভুল। তাহলে এটা যদি আমি কপি করি, আমি যাব রাউটার টু CLI and পেস্ট। হ্যাঁ, এই যে দেখেন এখন এখানে দেখাচ্ছে যে আমার এই যে পুলটার কি অবস্থা। পুল হচ্ছে এই যে এরকম 90.00 এত। এটাকে আপনি দুই ভাবে সলভ করতে পারেন, আপনি আরেকটা পুল তৈরি করলে ওইটা সলভ করাটা সহজ হবে। আম, ওইটাকে এইভাবে করতে পারেন, অথবা আমার মনে হয় এইটা দিলেও কাজ করবে। যে এইটা যেটা দিচ্ছি এটা ভুল ছিল, তাহলে যেখানে ভুল ছিল এই যে সামনে, মনে করি এইটার সামনে আই থিঙ্ক নো দিলে পরে আমার হবে। এইটা ভুল, আর এটা ঠিকটা আমি দিব হচ্ছে, যেটা ভুল ছিল ভুলেরটাকে দিয়ে দিছি হচ্ছে নো, আর এরপরে ঠিক করে আমি দিয়ে দিব 20। এটা আগে ছিল, এটা ভুল, সো নো, আর তারপরে এটা দিয়ে হচ্ছে 20। এতটুকু দিলেই আসার কথা, এখন না আসলে ওটার ব্যবস্থা করা যাবে, সমস্যা নেই। এইটা কপি করি, পেস্ট করে দেখি কি করে। এবং এখানে খেয়াল করেন এখন কত আছে, পুল 1। যদি চেঞ্জ হয় তাহলে ঠিক আছে। দেখি কমেন্ট আদৌ নেয় কিনা। হ্যাঁ, নিচে তো এই যে দেখেন ঠিক কিন্তু হয়ে গেছে। তো যেটা ভুল ওই ভুলের মধ্যে হচ্ছে আপনি করে দিবেন, চেঞ্জ করে জাস্ট হচ্ছে তারপর অন্যটা দিয়ে দিবেন আর কি, তাহলেই হবে। তাহলে আমার মনে হয় যে এটা এমনিতেও হয়েছে, এখন 20 দিলেও আমার এখানে প্রবলেম নাই, কিন্তু আমার এমনিতেও ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে আমি মনে হয় রেডি এইচটিটিপির জন্য। ওকে, আমি ট্রাই করে দেখি। একদম সার্ভারের নাম দিই, প্রথমে দিব মাঝখানের এই পিসি থেকে নিলাম। যদি কিছু মিসিং না থাকে আসার তো কথা, বাট এখানে দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। এই যাচ্ছে ডিলে করে, বাট এই যে চলে আসছে অলরেডি HTTP 1। আর আমি যদি দেই এখানে HTTP 2, এই যে HTTP 2 চলে আসছে, তো আমার দুইটাই কিন্তু আমি অ্যাক্সেস করতে পারতেছি। এখন অন্য ডিভাইস গুলাকে পিং এর মাধ্যমে আপনি দেখতে পারেন, লাইক যদি বলেন এই পিসি কে পিং করে দেখি, পিসির মধ্যে থেকে তার ব্রাউজার ওপেন করতে পারবেন না, তাহলে এটাকে পিং করে দেখা যেতে পারে। এই পিসির জন্য না, মেসেজ যাবে না, ডিরেক্ট মেসেজ হচ্ছে যাবে না, তাহলে পিং করি। হুম, ডিরেক্ট মেসেজ কেন যাচ্ছে না, বিকজ এইখানে যখন মেসেজটা পাঠানোর চেষ্টা করা হচ্ছে ওই মেসেজটার ভেতরে সেন্ডার এবং রিসিভারের যে আইপি আছে ওইটা হচ্ছে প্রাইভেট আইপি সিলেক্টেড হয়। প্রাইভেট আইপি মানে সেন্ডারের আইপিও প্রাইভেট, রিসিভারের আইপিও প্রাইভেট। এখন প্রাইভেট আইপি দিয়ে তো আমার নেটের ভেতর দিয়ে কাজ করবে না, নেটের মধ্যে পাবলিক আইপিটা লাগে। বাট আমার এখানে ইউজার ইন্টারফেসের ডিজাইনটাই এমন
যে আমার শুধুমাত্র প্রাইভেট যে আইপি আছে, ক্লিক করলে পরে প্রাইভেট আইপি গুলোই সিলেক্টেড হয়। এই জন্যই আমার মেসেজ গুলো আর কি ওখানে পাস করে নর্মাল মেসেজ। বাট পিং করলে পরে তো আমি পাবলিক আইপি দিয়ে পিং করতে পারি, সো এখানে প্রবলেম হওয়ার কথা না। তাহলে এখন আমি এই পিসি থেকে পিং করতেছি হচ্ছে PC3 কে। টাইম আউট দেখাইতে পারে দুই একবার, বাট যদি ঠিকঠাক থাকে সবকিছু চলে আসবে এক সময়। এই যে রিপ্লাই মাত্র একটা আসছে, পরবর্তীতে সবগুলোই রিপ্লাই আসবে। এই যে হুম, চলে আসছে। তাহলে এবং এখানে আরেকটা জিনিস এখন দেখতে পারবেন। এই যে দেখেন, আপনার নেট ছিল ডাইনামিক কোথায়? এইখানে। আচ্ছা, এইখানেই ডাইনামিকের মধ্যে আর একটা দুশো, আপনি এখান থেকেও হয়তো ট্রান্সলেশন গুলো দেখাতে পারবেন আর কি রাউটারে। এই যে হ্যাশের থেকে জাস্ট ডিরেক্ট কমেন্ট। না, এখান থেকে হবে না, এখান থেকে মনে হয় সই করতে হবে। শো, দুশো হয়তো অন্য জায়গা থেকে করে। এই যে এই যে দেখেন ট্রান্সলেশন অনেকগুলা দেখাচ্ছে, কোনটা কি ট্রান্সলেট হয়ে কি হয়েছে আর কি, সেই রিলেটেড অনেক তথ্য এখানে আছে। এই তথ্য আগে দেখতে পারতেন না, মানে ইসের আগে, মেসেজ পাঠানোর আগে, বাট এখন যেহেতু মেসেজ পাঠাইছেন এখন এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছেন আর কি। তো এটাই হচ্ছে কাহিনী, এবং এখানে সবকিছুই ঠিকঠাক মতো কাজ করতেছে এখন পর্যন্ত। এখন বলেন আদার যদি কোনো কোশ্চেন থাকে। ওকে, আচ্ছা, প্রজেক্টের যেটা আছে ওইটা একটু ওপেন করি দেখি। আমি একটা কাজ করি, আমি ফাইলটা হচ্ছে আপনাদের এখনই দিয়ে দিই। আহ, এইটা save as- হ্যাঁ, রেকর্ডিংটা একটু ইসে দিতে হবে, ড্রাইভে আপলোড করে তারপরে দিতে হবে। আমি অথবা ইউটিউবে আপলোড করে তারপরে দিব, ড্রাইভেও খুব একটা জায়গা নাই। ওইটাই করি তাহলে, আমি এইটাকেও সেভ করছি। আমার লাগবে হচ্ছে, না এখনো হয় নাই, স্লোলি আসবে আর কি সবগুলো। ওকে, এটা হচ্ছে টেক্সট ফরম্যাটই থাকুক, তাহলে আপনাদেরকে আমি এটা দুইটাই দিয়ে দিই। আমার লাগবে হচ্ছে যে আপনাদের ইটা কই, এই পেস্ট করলে কি? ও, এটা না। আচ্ছা, এটাকে আমি সেভ করছি, সেভ না করলে তো যাবে না। হ্যাঁ, সেভ করাই মনে হচ্ছে। ওকে, হ্যাঁ, আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি ফাইল দুটাই। এখন তাহলে একটু প্রজেক্ট নিয়ে কথা বলা যাক। হ্যাঁ, আমি ওই যে ইসের মধ্যে ক্লিক করছিলাম না, ওই চলে গেছে আমার, মানে ওইটা দেখে আমি আপনাদের ইটা, হ্যাঁ, আপনার ইটা একটু দেখি আমার এখানে আছে, তো এটা আমি একটু শেয়ার করি। হোপফুলি দেখতে পারতেছেন।
এখন এটার মধ্যে এখানে কি কি আছে আমি একটা হচ্ছে ধরে বলি আর কি, এখান থেকে কি কি আছে। নাম অনেক রকমই থাকতে পারে। ডিজাইন এ কর্পোরেট নেটওয়ার্ক কানেক্টিং এ হেডকোয়ার্টার টু টু ব্রাঞ্চ অফিসেস। একটা হেডকোয়ার্টার থাকবে, আর সেটার সাথে হচ্ছে দুইটা ব্রাঞ্চের অফিস থাকবে। এনশিওর ইন্টারনেট অ্যাক্সেস টু অল ডিভাইস ইউজিং দ্যাট। আপনাকে অবশ্যই সাবনেটিং অ্যাপ্লাই করতে হবে। সাবনেটিং বলতে প্রত্যেকটা অফিসকে আপনাকে বানাইতে হবে হচ্ছে সাবনেটের মাধ্যমে। নর্মালি আমরা যেটা করি যেমন 10.0 20.0 এইভাবে করে আমরা নিয়ে নিই। আহ, কিন্তু আপনাদের প্রজেক্টের ক্ষেত্রে যেটা করতে হবে, এই যে 10.0 যে আছে, এই 10.0 কে আপনাদের ভাঙতে হবে। ভেঙে তারপরে হচ্ছে সেইটার থেকে আপনাদের ওই সাবনেট বের করে তারপর সেই সাবনেট গুলার মধ্যে পিসি গুলাকে ই করতে হবে, মানে অ্যাসাইন করতে হবে আইপি ওইভাবে। যেমন একটা হইতে পারে এরকম, আমরা যদি অর্ধেক অর্ধেক ভাগ করি তাহলে মনে হয় 127 জিরো থেকে, যেমন 10.0 এটাকে যদি আমি দুই ভাগ করি মানে দুইটা সাবনেট করি, তাহলে আমার এখানে থাকে হচ্ছে 0 থেকে 127, আর মনে হয় 128 থেকে 255, এরকম দুইটা ভাগ হবে। এবং দুইটা ভাগ দিয়ে আপনাকে দুইটা নেটওয়ার্ক তৈরি করতে হবে প্যাকেট ট্রেসারের মধ্যে। দুইটা নেটওয়ার্ক এইভাবে করে দিবেন, এবং সেক্ষেত্রে আমাদের যে সাবনেট গুলো তো চেঞ্জ হয়ে যাবে। মানে টোটালি সাবনেটের যে ধারণা সেইভাবে আপনাকে আইপি গুলা দিতে হবে। আপনি 10.0 20.0 এইভাবে দিতে পারবেন না। একই একটা নেটওয়ার্ককে ভেঙে মাল্টিপল নেটওয়ার্ক করে মানে প্রয়োজনীয়তা অনুযায়ী তারপরে দিতে হবে। আর হ্যাঁ, ম্যানুয়ালি চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে ই করবেন আর কি, কতগুলা লাগে আপনার প্রয়োজন অনুযায়ী। তারপরে স্ট্যাটিক রাউটিং তো জানেনই, রাউটিং তো রাউটিং, সবকিছুর মধ্যে এই স্ট্যাটিক রাউটিং এটার ক্ষেত্রে করতে বলা আছে। আর এইখানে আপনাকে বলছে একটা সেন্ট্রালাইজড ডিএসসিপি সার্ভারের কথা। এই যে এইটাই আপনি কোশ্চেন করছিলেন ওই যে ডিএসসিপির বিষয়ে, যে একটা ডিএসসিপি মাল্টিপল নেটওয়ার্কে কাজ করে কিনা। এই রাউটারের এই প্রজেক্টের জন্য প্রথমটার জন্য এখানে বলা আছে সেন্ট্রালাইজড ডিএসসিপি সার্ভারের কথা। সেন্ট্রালাইজড ডিএসসিপি সার্ভার হচ্ছে একটা ডিএসসিপি সার্ভার থাকবে, বাট ওইটা সার্ভ করবে হচ্ছে বাকি সবাইকে। তো এইটা কিভাবে করা যেতে পারে সেটার সিস্টেম আপনাকে খুঁজে বের করতে হবে। সেন্ট্রালাইজড মানে একটা ডিএসসিপি দিয়েই আপনি মাল্টিপল নেটওয়ার্কের হচ্ছে আইপি অ্যাসাইন করতে পারবেন। এটার জন্য আপনাকে ওয়ে বের করতে হবে। আর ডিএনএস সার্ভার বোথ ইন্টারনাল এবং এক্সটার্নাল ডোমেইনের জন্য। এইটার মানে হলো ইন্টারনাল এক্সটার্নাল ডোমেইন হচ্ছে যদি মনে করেন আপনি যে নেটওয়ার্কে আছেন সেই নেটওয়ার্কের মধ্যে যদি কোনো এইচটিটিপি সার্ভার থাকে, তাহলে সেই এইচটিটিপি সার্ভারের যে অ্যাড্রেসটা আছে ওইটাই হচ্ছে আমার ইন্টারনাল ডোমেইন। আর যদি কোনো এইচটিটিপি সার্ভার আপনার নেটওয়ার্কের বাইরে থাকে ওইটা হচ্ছে এক্সটার্নাল ডোমেইন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে আমার ডিএনএস সার্ভারকে এমন ভাবে সেট আপ করতে হবে যাতে আমার ইন্টারনাল ডোমেইন মানে আমার সেম নেটওয়ার্কের ভেতরে পিসি আছে, মানে সার্ভার আছে, একটা ওয়েবসাইট আছে, এইচটিটিপি সার্ভার সেম নেটওয়ার্কে, ওইটার কেউ অ্যাক্সেস করতে পারি। আবার বাইরে যদি এইচটিটিপি সার্ভার থাকে দূরের নেটওয়ার্কে, ওইটাকেও যাতে আমি অ্যাক্সেস করতে পারি। ওইভাবে করে আপনার ডিএনএস সার্ভারটাকে ডিজাইন করতে হবে। আর নেট করতে হবে অবশ্যই। নেটের মধ্যে আমার পাবলিক থেকে প্রাইভেট আইপি যেটা আছে সেটার জন্য যা কিছু করা লাগে। এন্ড এরপরে ওয়্যারলেস যে কানেক্টিভিটি আছে, ওয়্যারলেস কানেক্টিভিটি হচ্ছে ওই সাব অফিস গুলা যে আছে মানে বা ব্রাঞ্চ যে আছে, প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে, ব্রাঞ্চ মানে তো একটা করে নেটওয়ার্ক, তো ওই নেটওয়ার্ক গুলোর মধ্যে আপনি ওয়াইফাই রাউটার যেটা আছে সেটার ব্যবস্থা করবেন। ওয়াইফাই রাউটার হচ্ছে ওই যে আপনার আলাদা ডিভাইসে আছে আমাদের প্যাকেট ট্রেসারের মধ্যে, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট না, এটা হচ্ছে ওয়াইফাই রাউটার দিতে হবে। মানে দেখি একটু, এই রাউটার গুলার মধ্যে এগুলো তো আমার জেনেরিক আই থিংক। ও একটু, ওইটা তো ইসে শেয়ার করা, এটা আপনার ইসের মধ্যে আছে আমি বলি, ওয়্যারলেস ডিভাইস আছে না। ও, আচ্ছা একটু দেখি, এটা তাহলে আমার শেয়ারের অপশনই করতে হবে। এখন মেবি দেখতে পারতেছেন এই যে এখানে রাউটার আছে দেখেন, এই যে ওয়্যারলেস রাউটার। এই ওয়্যারলেস রাউটারকে আপনার কানেক্ট করতে হবে এবং এটাকে প্রপারলি কনফিগার করতে হবে।
কনফিগার করলে এখান থেকে দেখবেন যে ওয়্যারলেস ডিভাইসের মধ্যে আর কি নেটওয়ার্ক পাবে আপনার এইগুলা। এটার ভেতরে সেটিংস আছে ওই যে ইসের মতোই, আপনাদের যেমন রিয়েল রাউটারের ভিতরে থাকে ওই ধরনের সেটিংস আছে, ওগুলো করে টোরে ওয়্যারলেস সেট আপ করলে ওয়্যারলেস ডিভাইসগুলো আর কি অ্যাক্সেস করতে পারবে সবকিছু। তো ওইটার ব্যবস্থা আপনাকে করতে হবে। এটা সেট আপ এগুলো ইউটিউবে অভাব নাই, এবং জাস্ট একটা ডিভাইসের ভেতরে, এখানে জটিলতা নাই। এইখানে আইপি টাইপি কনফিগার করলে পরে শেষ। এই ছোটখাটো কিছু জিনিস আছে। আর এইটার বাইরে কি ছিল? এইটার বাইরে হচ্ছে এখানে হুম ওয়্যারলেস কানেক্টিভিটি দিলেন, আর এনশিওর অল নেটওয়ার্ক ডিভাইস এবং কানেক্টেড প্রপারলি লেবেল করা আছে সিসকো প্যাকেট ট্রেসার ফাইল। তার মানে আমার নেটওয়ার্কের মধ্যে যে লেবেলিং গুলো থাকে, কোথায় কোন আইপি দিছি, কোন নেটওয়ার্কের নাম কি, যদি একটু কালার করা বা সেপারেশন যেভাবে সুন্দর হয় বিষয়টা, সেভাবে করলে পরে হবে। নেট রুলস এর মধ্যে ওই যে পারমিটের যে বিষয়টা আছে আর কি, আইওটি ডিভাইস যেটা আছে পারমিটের একটা বিষয় আছে। আপনার আইপি ইসের মাধ্যমে এখানে ওই যে অ্যাক্সেস লিস্ট যেটা আছে, অ্যাক্সেস লিস্টের আদার ফরম্যাটও থাকতে পারে, যেটার মধ্যে আপনি কোন ডিভাইস আর কি নেটের মাধ্যমে আমার বাইরের সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারবে। মনে করেন আপনার বিশ্বের মধ্যে একই নেটওয়ার্কের ভিতরে আমরা তো এখানে যেভাবে অ্যাক্সেস লিস্ট তৈরি করছিলাম যে একটা নেটওয়ার্কের আইপি হচ্ছে দিয়ে দিছি। এখন নেটওয়ার্কের আইপি দিলে ওইখানে তো সবগুলা নেটওয়ার্কের ভিতরে যত ডিভাইস আছে সবাইকে বোঝায়। এখন সবাই ওখান থেকে অ্যাক্সেস করতে পারতো, কিন্তু আপনি যদি চান যে না, আমার হচ্ছে কিছু স্পেসিফিক ডিভাইসই শুধুমাত্র অ্যাক্সেসটা করতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই যে লিস্ট যেটা তৈরি করা আছে, মানে লিস্ট যে তৈরি করেন কমেন্টটা, ওই কমেন্টটার মধ্যে কিছু মডিফিকেশন আনতে হবে। এখন ওই মডিফিকেশন আনলে পরে কিছু স্পেসিফিক ডিভাইস বাইরে কমিউনিকেট করতে পারবে, আর কিছু হচ্ছে করতে পারবে না। তো ওইভাবে করলে পরেই আপনি যেখানে রেস্ট্রিকশন যেটা আছে সেটা রেস্ট্রিক্ট করতে পারেন আর কি। আপনি যে ডিভাইস ইচ্ছা আছে এই ডিভাইস বাইরে অ্যাক্সেস করতে পারবে না, ওইটাকে ওইভাবে করে লিস্টের বাইরে রাখলেন, পারমিট করলেন না। আর যাদের অ্যাক্সেস করাইতে চান তাদেরকে হচ্ছে পারমিট করলেন। লিস্টটা ওইভাবে ডিজাইন করতে হবে। ওইটার জন্য একটু দেখতে হবে অনলাইনে, চ্যাট জিপিটি তো আছেই, সার্চ দিলে পরে বলে দিবে। আর বাকি সবকিছু মোটামুটি সেমই, সবারই মোটামুটি সিমিলার আছে, রিকোয়ারমেন্ট গুলো আছে। আপনারা মাস্ট বি মানে শিওর হয়ে নেবেন। আপনারা এই টাইম খুব একটা যে আছে তা কিন্তু নাই। এইটা ভালোভাবে করতে গেলে বা প্রজেক্টের রিপোর্টও ভালোভাবে লিখতে গেলে আপনার ইফোর্ট দিতে হবে। আর আমার হাতেও মানে ওইভাবে টাইম দেওয়ার ওয়ে নাই, কারণ সেমিস্টার ছোট এন্ড সবকিছু চলে আসবে। 19 তারিখ শুনলাম পরীক্ষা, তো টাইম পাওয়া যাবে না একদমই। আপনারা এইটার ডিজাইনটা মোটামুটি ফাইনালাইজ করে, মানে প্যাকেট ট্রেসারের যে ইটা আছে, স্কিমাটা একটা লিস্ট হচ্ছে তৈরি করে আমার কাছ থেকে একটা ফিডব্যাক নিয়ে নিন। আমাকে ছবি পাঠিয়ে দিন গ্রুপ থেকে যে কেউ একজন। তো মোটামুটি কিভাবে কি করছেন যদি একটু বর্ণনা দিয়ে দেন তাহলে বুঝতে পারি যে ঠিকঠাক যাচ্ছে কিনা। কাজ ফেলে রাখবেন না, ফেলে রাখলে পেছনে পড়বেন আর আমিও পরে গিয়ে টাইম আর দিতে পারবো না। তো ভালো কিছু হবে না আর কি। বেটার হচ্ছে আগে থেকে এই কাজকর্ম শুরু করেন। আপনাদের যা দরকার ছিল অলরেডি করা হয়ে গেছে, মানে এর বাইরে আর সিলেবাসে কিছু নাই। তো কাজকর্ম শুরু করে দেন। ও, ইভালুয়েশন হচ্ছে ওই যে ফাইল সাবমিশনের ফরম্যাটে আপনি কাজ করবেন, ফাইলটা জাস্ট আপলোড করে দিবেন, ডান। ও, ওইটা হচ্ছে আমি ওই প্রজেক্টের ফাইল ওপেন করে আপনার ল্যাপটপে নিয়ে আসবেন। আমি হচ্ছে ফাইল ওপেন করে তারপর জিজ্ঞাসা করব যে এখানে কিভাবে কি নেট কিভাবে কাজ করে, এইটা কিভাবে কাজ করে, এখানে রেঞ্জ কত দিয়েছেন বা এটা দেখবো কিভাবে। এগুলা মানে সবকিছু আপনি কাজ করলে তো আপনি পারবেনই, যে কাজ করছে তার তো বিষয় আলাদা। এরকম আর কি, ভাইবার মাধ্যমে। না, ল্যাব রিপোর্ট তো আমি আর নতুন করে মানে কি আর নিব, নেওয়া যেতে পারে বাট এটা তো আপনাদের জন্য একটু, হ্যাঁ, এর যন্ত্রণা হয়ে যায়। আর ল্যাব রিপোর্ট নিলে পরেও সেই সবাই জিপিটি দিয়ে করবে, জিজ্ঞাসা করবে করে দিবে, তো এটা লাভ কি আসলে, বেনিফিট আমি দেখি না। বেটার হচ্ছে
প্রজেক্টের রিপোর্টটাই যদি আপনি দেন, এই প্রজেক্টের মধ্যে সারা দুনিয়ার সবকিছু আছে। মানে এইখানে নাই এমন কিছুই নাই, আপনার রাউটিং, ডিএসসিপি, ডিএনএস, এভরিথিং এটাই আছে। তো এইটা আমার ল্যাব রিপোর্টের থেকেও মানে সেই একই জিনিস বারবার লেখার থেকে এইটাই একটা বেটার রিপ্রেজেন্টেশন আপনি কতটা কি করছেন। রিপোর্টটা ক্লিয়ারলি লিখলে আমার মতেই না। এখন দেখা যাক, আবার ডিপার্টমেন্ট থেকে তো কত কিছুই চায়। ফরম্যাটটা সেই গতবারেরই, ওই যে গতবার আপনাদেরকে হয়তো একটা স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাট বলছিল, ওইটা আমিও আমার এন্ড থেকে দিতে পারি, বাট আপনাদের অলরেডি থাকার কথা, ওইটা দিয়ে হয়তো আপনারা কাজ করছেন। আহ, আচ্ছা, আমি ই করতে পারবো, সেন্ড করতে পারবো। আপনারা ই করেন, ওই যে মেন যে ইটা আছে ওইটার মধ্যে কাজ শুরু করে দেন, ডিজাইনটা দাঁড় করে ফেলেন। ওইটা দেখা যাক তারপরে কি করা যায়। কে তারপরে এখন বাকিদের, বাকিটা কি আছেন? খুব বেশি মানুষজন নাই এখন। যদি জিজ্ঞাসা থাকে, কনফিউশন থাকে, শেষ করতে হবে, মানে কনফিউশনটা। ভাইবা হচ্ছে সেকেন্ড লাস্ট ল্যাবে। সেকেন্ড লাস্ট বলতে সেকেন্ড লাস্ট না, ওইটা মনে হয় লাস্ট ল্যাবই হবে। দুই ল্যাব ছাড়া তো পাওয়া যাবে না। বুঝি নাই। প্রজেক্ট প্রজেক্টের উপরেই ফোকাস, বাট ওখানে কোশ্চেন করতে গিয়ে যে কোনো কিছুই চলে আসতে পারে, মানে অনেক কিছুই, এনিথিং এ আসতে পারে। মেইনলি প্রজেক্টের উপর, প্রজেক্ট দিয়ে শুরু হবে, শেষ তো করতে করতে এখন ক্লাস টাস যা আছে সবকিছুই কভার হয়ে যাবে hopefully। আচ্ছা, হ্যাঁ অবশ্যই ক্লাস তো নিতেই হবে, আমার সিলেবাসের পরিমাণ দেখে তো মানে আমারই ঘুম নাই। আপনাদের যে কি অবস্থা হবে আমি চিন্তা করতেছি, ক্লাস নিতে হবে। ফাইনাল এক্সাম তো আর থেমে থাকবে না, ফাইনাল এক্সাম তো চলেই আসবে, আর সিলেবাস শেষ না করে যাওয়ার কোনো ওয়ে নাই। আম, ই করি দেখি, 12টা কত জানা ছিল, আমার আরেকটা ক্লাস আছে কিনা দেখতে হবে। 10টা 40 পর্যন্ত ল্যাব, তারপরে হয়তো আমার আরেকটা আছে, হবে ওইটাও ক্লাস টাইমে চলে আসেন আর কি। এই সেম লিঙ্কেই ক্লাস হবে, জাস্ট ক্লাস টাইমে চলে আসবেন। আচ্ছা, তাহলে আর কি আছে, আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন কিন্তু করতে হবে, কনফিউশন নিয়ে থাকলে পরে কিন্তু টাইম পাবেন না। এনিথিং, এই যে যেটা করছি আজকে এটা নিয়েও যদি জিজ্ঞাসা থাকে, জিজ্ঞাসা থাকা উচিত, মানে আমি যেটা মনে করি। আর না থাকলেও ভালো, না থাকলে বুঝতে পারছেন তাহলে এটা ভালো। কমেন্ট বলতে কোনটা? ও, কমান্ড, হ্যাঁ ওইটা তো ওই করতে হবে, ওইটা স্ট্রাকচারড ওয়েতে আপনাকে শিখে নিতে হবে। এই যে আমি আপনাদের ক্লাস করাইছি 2-3 দিন, আমার তো ওই হয়ে গেছে। আপনি বুঝে বুঝে যখন করবেন তখন তো আপনার মুখস্থ করার কিছু নাই। এখানে জাস্ট দেখেন তিনটা ফরম্যাটই আছে। তিনটা ফরম্যাট বলতে এই যে তিনটা পার্টি আছে। প্রথমে ইনসাইড আউটসাইড ডিফাইন করা, এটা একটা অংশ। তারপরে আছে নেটের জন্য কমেন্ট গুলা। স্ট্যাটিক নেটের কমেন্ট তো খুবই সহজ, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক, প্রাইভেট আইপি, পাবলিক আইপি, শেষ। এইভাবে করে যতগুলা স্ট্যাটিক অ্যালোকেশন থাকবে নেটের ট্রান্সলেশন সবগুলো দিবেন, ডান। এবং লাস্টে এইটা ঠিক মতো হলো কিনা সেটা দেখার জন্য শো আইপি নেট ট্রান্সলেশন। তাহলে আমার এখানে পার্টি হচ্ছে তিনটা, এই যে এটা ইনসাইড আউটসাইড, তারপরে হচ্ছে নেটের জন্য, স্ট্যাটিক নেটের জন্য, এন্ড লাস্টে সবকিছু দেখার জন্য এটা। আর ডাইনামিক নেটের জন্য তো আর একটু সহজ। প্রথমে ইনসাইড আউটসাইড, দেন হচ্ছে আমার এখানে আছে অ্যাক্সেস লিস্ট, মানে প্রাইভেট আইপি যেটা আছে সেটার। তারপরে আছে হচ্ছে গিয়ে আমার পাবলিক আইপির জন্য পুল, এবং লাস্টে জাস্ট দুইটাকে বাইন্ড করা, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট অন পুল ওয়ান, এক্সিট এবং শো করা। হুম হুম। এইটা চেঞ্জটা হবে আপনার এই যে এইখানে, এখানে দেখেন পারমিটের মধ্যে কি বলা আছে, একদম 30.0 বলা আছে, এবং এখানে ওয়াইল্ড কার্ড দেয়া আছে। পরিবর্তন হলে এইখানে এই জায়গার মধ্যেই হবে আর কি। এটা অবশ্য আমার বলার কথা না, এটা আপনাদেরও উদ্ভাবন করে নেওয়া দরকার। তবে তারপরে বললাম পরিবর্তন হলে এখানেই হওয়ার কথা, এখানে কিছু একটা হবে। তো এগুলোর উপরে কাজ শুরু করে দেন।
আহ, আর কোনো কিছুর বিষয়ে জিজ্ঞাসা, আমি তো ফাইল অলরেডি দিয়ে দিছি। ওকে, তাহলে আমরা আবার আইওটি ডিভাইসের ক্ষেত্রে আমি নিউ কমপ্লেক্সিটি আনতে চাই না। অনেকে আবার ফোন টোন টিভি ইত্যাদি ইত্যাদি দিয়ে দেয়, আমার দরকার নাই। আপনি নর্মাল ডিভাইসই নেন। আপনি মনে করেন যে ল্যাপটপ পিসি সার্ভার এগুলাই আইওটি, এগুলো ধরেই এগুলো দিয়ে কাজ করা, নতুন কিছু ওইভাবে করার দরকার নাই। জাস্ট মেইন হচ্ছে ওই সবগুলা আহ, ধারণাকে একত্রে কাজ করানো আর কি, এটাই। ওকে, আমি দেখি রেকর্ডিংটা আপলোড করে আপনাদেরকে ইউটিউবের লিংক দিয়ে দিব। তাহলে আজকের মতো আপনাদের অ্যাটেন্ডেন্সটা আছে, অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই। এখন পর্যন্ত 7 জন ছিল, এখন দেখা যাক। হ্যাঁ, ফাইনালে মোস্টলি থিওরি বেসড আর কি, সবই থিওরি। মার্ক হচ্ছে ক্লিয়ার আইডিয়া, আর লিখছে তো 20-এর মধ্যে তো অনেকে ভালো করছে। এই যে মোরসালিন আছে, তারপরে আরেকজন যে রনার ছিল, জয় মেবি, হ্যাঁ জয় নামে ছিল, 20 হাইস্ট মেবি এখন পর্যন্ত 23 বা 24 24 ছিল কিনা বলতে পারি না, 30 মেবি আছে। তো পসিবল আপনার মানে সময়ের ভেতরে মেইন প্রপার ধারণাটা যদি আপনি দিতে পারেন আর কি, সেই ক্ষেত্রে। এখন হুম, এইটা তো এক্স্যাক্টলি মানে ডিফাইন করে বলা যায় না। আর আমি হচ্ছে পেজ কাউন্ট করে নাম্বার দিই না, আমি ভিতরের সবকিছু মানে নাম্বার, আপনার কোশ্চেনের মধ্যে যে নাম্বারটা থাকে ওইটার সাথে ব্যালেন্স করে আপনার লিখতে হবে। ওইখানে আবার একটা পেজ পেজ বিষয় চলে আসে, যদিও ডিরেক্টলি পেজ না। তারপরেও মনে করেন একটা কোশ্চেন আছে আপনার 5 মার্কসের, এখন ওইটাকে অ্যান্সার করতে গিয়ে আপনি যদি একটা পেজের অর্ধেক লিখেন, দ্যাট মিনস ইনফরমেশনের ভিতরে অনেক কিছু নাই, সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কসটা পাওয়া পসিবল না। আপনাকে নাম্বারটার দিকে একটু দেখতে হবে। নাম্বার দেখলে পরেই আপনার বুঝতে পারা উচিত যে আসলে আহ, কতটুকু অ্যান্সার করা উচিত বা কতটুকু ডিটেইলে যাওয়া উচিত। যেমন আপনাকে যদি বলে যে ডিএসসিপি কি, যদি সেই প্রশ্নের মার্ক থাকে 1, আপনি বলবেন যে ডিএসসিপি হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, এর হচ্ছে সবাইকে আমার আইপি অ্যাড্রেস দেয়, এইটা সেটা দেয়। 1 নাম্বার থাকলে এতটুকু। যদি 5 নাম্বার থাকে এবং সেম কোশ্চেনই থাকে যে ডিএসসিপি মানে কি, 5 নাম্বার যদি থাকে আপনাকে কষ্ট করে হইলেও আরেকটু বেশি ডেপথে যাইতে হবে। যেমন প্রথমে আপনি বললেন যে ডিএসসিপি কি, দেন হয়তো আপনি ওইটা নিয়ে আরেকটু এলাবোরেট করে যে আমার প্রসেসটা কি, নেটওয়ার্কের কোন জায়গার মধ্যে থাকে, সংক্ষিপ্ত আকারে এটা কিভাবে একটু কাজ করে সেটাও বলে দিলেন। মানে নাম্বারের উপর বেস করে আপনার। এই সময় কে জয়েন করতে চায়? নাম্বারের উপর বেস করে, হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা দেখে দিয়ে দিই, নাম্বারের উপর বেস করে আপনার এটা হবে। উম, আমি মেনটাতেই দিই, বাট নির্ভর করে মানে স্পেসিফিক সিচুয়েশন অনুযায়ী। হ্যাঁ পিডিএফ এর মধ্যে আছে, বাট পিডিএফ এর মধ্যে হয়তো অনেক কিছু মানে আপনাদের তো সিনারিও বেসড কোশ্চেন আছে, এখন সিনারিও বেসড কোশ্চেনের ক্ষেত্রে সিনারিওর সাথে একটু মিক্স করে লিখতে হবে। এটা কই আপনাদের অ্যাটেন্ডেন্স পোর্টাল কি উড়ে গেছে না? অ্যাটেন্ডেন্স ডিরেক্টলি আসলো না টিচার্স পোর্টাল। আপনাদের হচ্ছে একটু, ওকে দেখি এখানে কে কে আছেন। শুরুর দিক থেকে বলেন তো একজন একজন করে, আমি জাস্ট
আইডি বা লাস্টের ইসেরটা, নাকি আমি ডাকবো? খুব একজন মানে খুব একটা পপুলেশন নাই। আচ্ছা, 1554, এই যে হ্যাঁ বলেন তারপর। আচ্ছা সবাই একসাথে বললে সমস্যা। 1021। হুম, 1624। আচ্ছা আচ্ছা, আমি করি আমি এইভাবে সমস্যা হবে, আমি একদম সিরিয়ালি যাই। এই যে দেখেন আছেন কিনা। নাই। 153, এটা তো নিচের দিকে। 40। 129। হ্যাঁ 1552। 40। আর কেউ আছেন এখানে? 17 তো অনেক দূরে না। 1022, কই? এই যে হ্যাঁ। 1620, ওয়েট করেন একটু। 17, 1808, হ্যাঁ। 1061। তারপর 14599। আমাকে এই মুহূর্তে কে যেন আবার কল করতেছে, এই যে হ্যাঁ বলেন। একটু ওয়েট করেন দেখি। হ্যালো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ও হ্যাঁ বলেন। আপনাদের কি আজকে মানে রুটিন ক্লাস আছে? ও সেক্ষেত্রে হবে না, আমি দিয়ে রাখছি জাস্ট লিংক। মানে যদি যেদিন আপনার ক্লাস হবে ওই দিনই ক্লাস টাইমে আর কি চলে আসবেন। না, রাতের বেলা নেওয়া যাবে না, আমার অফিস আওয়ারের ভেতরে যে টাইম আছে মানে আপনাদের জন্য নির্ধারিত টাইম, ওই টাইমের মধ্যে নিতে হবে। এমনিতেও আমাদের অনলাইন ক্লাস নেওয়ার কোনো নির্দেশনাই নাই, মানে আমি স্টিল নিচ্ছি বিকজ সিলেবাস তো আমাকে জাদু করে হোক আর যেভাবেই হোক শেষ তো করতে হবে। এই জন্য আমি নিচ্ছি, আমার এখনো কোনো নির্দেশনা নাই। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনারা অ্যাটেন্ডেন্স আবার একটু ফিরে আসেন, সবার কি ডান নাকি? মেবি সবার তাহলে কি হয়ে গেছে? 2 3 4 5 6 7 8। ওকে, আর মনে হয় কোনো বাকি নাই, সবার হয়ে গেছে অ্যাটেন্ডেন্স। সেক্ষেত্রে আমরা এখানেই শেষ করি তাহলে। আপনারা ওই যে থিওরি ক্লাসে চলে আসবেন আবার। ওকে।